আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। যাই হোক, আমার নতুন ভিডিওতে আমি কি দেখাবো সেটা দেখতে হলে থাকতে হবে আমার সঙ্গে, আর তার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। সবাই চলে আসো, দেখি এটা কি জাদুর বাক্স নাকি এর ভেতর থেকে কিছু বের হয়। যাই হোক, এটা আসলে কোনো জাদুর বাক্স নয়। অনেক দিন পর আমি আমার অ্যালবামটা দেখতে বসেছি। মনে মনে ভাবছিলাম যে অনেক দিন পর যেহেতু অ্যালবামটা দেখতে বের হয়েছি, হ্যাঁ, তাহলে কেন না এটা আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করছি না। যাই হোক, এটা আমার বিয়েতে আসলে আমি অ্যালবামটা গিফট পেয়েছিলাম। অ্যালবামের মধ্যে আমার অনেক স্মৃতিময় কিছু ছবি আছে। আমার বিয়ের ছবি, এটা আমার ভাইয়া বিয়ের দিন আমার সঙ্গে ছবি তুলেছিলেন। বর মহাশয় ওখানে দেখেন বসে আছে, দেখা যাচ্ছে। যাই হোক, এখানে আমার বিয়ের অনেক ছবিগুলো আছে যেগুলো আর কি আমি খুবই যত্ন করে রেখেছি। সেটা আজকে আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে ফার্স্ট শেয়ার করলাম। সো দেখে নেওয়া যাক কি কি ছবি আজকে আমি দেখতে বসেছি। এইটা আসলে বৌভাতের ছবি, যেখানে বর মহাশয় খুব সুন্দর করে সুটকুট পরে আর কি পোস্ট দিচ্ছিলেন। ছবিগুলো আসলে অনেক দিন পুরনো, তাই ছবিগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। এরপরও আমি চাইছিলাম যে আমার ভিউয়ার্সদের সঙ্গে এটা শেয়ার করতে, কারণ অনেক দিন পর আমি আমার অ্যালবামটা বের করে বসেছিলাম ছবিগুলো দেখার জন্য। আসলে এরকম দুর্লভ ছবি, সেটা যদি আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি হয়। যাই হোক, এখন আসলে আমরা সবাই জানি স্মার্টফোনের যুগ। ডিএসএলআর ক্যামেরা আছে, ডিজিটাল ক্যামেরা আছে, এরপর আবার স্মার্টফোন আছে, আইফোন আছে। তবুও আমি আমার এই দোলাই করা ছবিগুলা, আমার যেহেতু বিয়ের গিফট পাওয়া অ্যালবাম, সেখানে আমি খুব সযত্নে রেখেছিলাম। এখানে আমার অনেক কিছু ছবি ছিল, সেটা আমি আজকে বের করে দেখছিলাম। তাই ভাবছিলাম যে কেন না আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে এইরকম আমার এই দুর্লভ ছবিগুলো শেয়ার করছি না। সেজন্যই আসলে ভিডিওটি করা। আশা করি আমার ভিউয়ার্সদেরও আমার ছবিগুলো ভালো লাগবে। ছবিগুলো আসলে অনেক পুরনো, তো তাই অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এটা আসলে আমার বিয়ের দিনকার প্রথম ছবিগুলা, যেটা এখানে অনেকগুলো ছবি আছে, বৌভাতেরও কিছু ছবি আছে। বিয়ের দিনকার পরিপূর্ণ লুকসের ছবি আমার কাছে নাই, কারণ সব সাজ টাজ গহনা টহনা কমপ্লিট করানোর পর একটাও ছবি আমার কাছে নেই। কারণ ইচ্ছা মতো নাকি আমি কান্নাকাটি করেছিলাম, কান্নাকাটি করে একদম ফিট হয়ে গিয়েছিলাম। যেহেতু আমি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম, তাই কমপ্লিট ছবি আমার একটাও ভাই নাই। তাই তোমাদের সাথে শেয়ার করা আমার কোনোভাবেই সম্ভব হয় নাই। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।